এবার আর রাগঢাক নয়, ২০২৪ সালের গণ অভ্যুত্থান নিয়ে সরাসরি একটি সংস্থা ও পরিবারকে দায়ী করলেন পতিত আওয়ামী লীগ। রাশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক আরটিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিষয়টি খোলাখুলিভাবে তুলে ধরলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। They were hell-bent on changing the government in Bangladesh. প্রায় ২৮ মিনিটের এই দীর্ঘ সাক্ষাৎকারে নওফেল দাবি করেন ২০২৪ সালের বাংলাদেশ অভ্যুত্থান, যা পরবর্তী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ঘটায়, সেটি ছিল একটি বিদেশি অর্থায়নে পরিচালিত ও সুচারুভাবে পরিকল্পিত রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের অপারেশন। It was premeditated to change the character of the state. তার মতে এটি শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ আন্দোলন হিসাবে, যা ধীরে ধীরে বিদেশি প্রভাবিত গোষ্ঠীর হাতে চলে যায়। এসব গোষ্ঠী তরুণ প্রজন্মের প্রতিবাদকে ব্যবহার করে বাংলাদেশকে নতুন রাজনৈতিক পথে ঠেলে দিতে চেয়েছিল, এমনকি রক্তের বিনিময়েও।